ফাইনালি আমরা জয় করে ফেলেছি কালা পানির ঝর্ণা। চলো এবার আমরা ফিরে যাই আমার। চলো। এই পাথরগুলো কালো কালো, যার কারণে এর নাম দিছে কালো পানির ঝর্ণা। এটি হচ্ছে টি অ্যাডভেঞ্চার। রাবারের উপরে ঝোলা, এক গাছ থেকে অন্য গাছে যাওয়া যেত। এই পথ ধরেই আমরা কালাপানির যে একটি ঝর্ণা রয়েছে ওই ঝর্ণা পর্যন্ত আমরা যেতে পারবো। আমাদের সামনে সামনে আমাদের গাইড রয়েছে এবং তার পিছনে পিছনেই আমরা যাচ্ছি। আমরা ক্লান্ত হয়ে গেছি আর এখন বসে বসে একটু আমাদের শুকনো খাবার আছে আর পানি রয়েছে, বিশুদ্ধ পানি আমরা পান করব, তারপরে আবার হাঁটব। অবশেষে আমরা সেই কালাপানির ঝর্ণার কাছে চলে আসছি। এপাশেই রয়েছে, এখান থেকে আমি শব্দ শুনতে পাচ্ছি, ঝর্ণার পানিটা গড়িয়ে গড়িয়ে পড়তেছে। আমরা পাহাড় বেয়ে উপরে উঠে গেছি আর এটা জিরি পথের আর একটা বিকল্প পথ। শুভ সকাল চট্টগ্রাম। আজ যাচ্ছি হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে। হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যটির অবস্থান চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায়। হাজারীখিল বন্যপ্রাণী যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমেই আসতে হবে চট্টগ্রাম অক্সিজেন মোড়ের এখানে অসংখ্য বাস এবং সিএনজি পেয়ে যাবেন। প্রথমেই আসতে হবে বিবির বাজার, সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো, ভাড়া নিয়ে থাকবে 60 থেকে 70 টাকার মতো। বিবির বাজার এখান থেকেই হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যের উদ্দেশ্যে যেতে হবে সিএনজি দরে, জনপ্রতি নিয়ে থাকে 50 টাকা করে। বিবির বাজার সড়ক থেকে শাখা সড়ক ধরে গ্রামীণ মেঠোপথ দিয়ে চলতে চলতে খুবই অস্থির একটি ভিউ পাবেন। দুপাশে অসংখ্য চা বাগান আর মাঝপথ দিয়ে এই পাকা সড়কটি চলে গেছে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যের দিকে। কিছু দূর এগিয়ে গেলেই দেখতে পাবেন বিমান চত্বর, আর এই বিমান চত্বরের পরেই কিছু দূর সামনে গেলেই পেয়ে যাবেন হাজারীখিল বাজার। আর বাজার থেকে মাত্র কয়েক গজ দূরেই রয়েছে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। আমি এ পথ ধরেই চলে আসছি হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যের গেটের সামনে। আর এপাশেই রয়েছে মূলত টিকিট কাউন্টারটি, আর জনপ্রতি 25 টাকা টিকিট কাটতে হবে ভিতরে প্রবেশ করার জন্য। এটা তো সরকারিভাবে মনে হয় এই ফিটা। আচ্ছা, এটা একবারে সরকারি ফান্ডিং হয়। আচ্ছা, আর আপনারা এখানে খাবার দাবারের কোনো অ্যারেঞ্জ করা হয়ে থাকে? এই পাশে যে দোকানটা রয়েছে ওখানে অর্ডার করলে দেখা যায় যে তারা খাবারের অ্যারেঞ্জটা করে রাখে, ঝিরিতে হেঁটে এসে আর কি এখানে খাওয়া যাবে। এই টিকিট কাউন্টার পিছনেই একটা মসজিদ রয়েছে এবং এর পিছনে একটা ওয়াশরুম রয়েছে, আর এখানে কয়েকটা ঘর রয়েছে, যে ঘরগুলো মূলত এখানে যে বন কর্মকর্তারা রয়েছে তাদের থাকার জন্য। এই বাথরুমের পাশ দিয়ে কয়েক গজ বনের ভিতরে প্রবেশ করলেই পাওয়া যায় সেই আকর্ষণীয় টি অ্যাডভেঞ্চার। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টি অ্যাডভেঞ্চার, যদিও একেবারে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এটা থাকলে আসলে অনেক অ্যাডভেঞ্চার পেতাম, এটার জন্য মূলত আসছিলাম। টি অ্যাডভেঞ্চারটা যদিও এখন বন্ধ রয়েছে, এক গাছ থেকে অন্য গাছে যাওয়া এবং এই রাবারের উপরে ঝোলা। এই বনের ভিতরে যাওয়ার জন্য সিপিসি গাইড থাকে, যাদের নির্দিষ্ট পরিমাণ 700 থেকে 800 টাকা তাদের ফি হয়ে থাকে। তাদেরকে সাথে নিয়ে একেবারে কোথায় কি রয়েছে, এই রিমন ভাই আছে আমাদের সাথে, আর আমরা দুইজন, এই 3 জন মিলে আমরা আজকে এই যে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যের এই বনের ভিতরে ঢুকবো এবং কোথায় কি রয়েছে আমরা দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলুন ভাই আমরা আমার পিছিয়ে নিয়ে রয়েছে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্য, এর হাতের এপাশ দিয়েই আমরা এখন চলছি। আর এই পথ ধরেই আমরা একেবারে কালাপানির যে একটি ঝর্ণা রয়েছে ওই ঝর্ণা পর্যন্ত আমরা যেতে পারবো। আমরা যাচ্ছি, আর যাওয়ার পথের মধ্যেই এপাশে একটি চা বাগান দেখতে পাচ্ছি, আর এটার নাম হচ্ছে রাঙ্গাপানি চা বাগান। হাতের বাম পাশ দিয়ে আর এপাশ দিয়ে ধরেই আমরা সামনের দিকে যাব। এক পাশে রাঙ্গাপানি চা বাগান আর অন্য পাশে পাকা সড়কটি। এই সড়ক দিয়ে আমরা সামনের দিকে হাঁটছি। হাঁটতে হাঁটতে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো চলে আসি। আর এর পাশেই দেখতে পাচ্ছি পিকনিক স্পটস। মূলত বিভিন্ন পরিবহন নিয়ে এখানে এসে রান্না বাড়া করে পিকনিক করা যায়।
তার জন্য এই ব্যবস্থা করে রেখেছে। পিকনিক স্পটসের এখানে একটি দোলনাও রয়েছে। আমার সাথে রনি ভাই কিছুটা দোল খেয়ে নিচ্ছে। দোলনার পাশেই একটি ব্রিজের মতো রয়েছে। এই সিঁড়ির ধাপগুলো পার হয়ে উপরে উঠলে এখানে ছোট একটা ঘরের মতো রয়েছে, যেখানে বসে গল্প গুজব করা যায়। পিকনিক স্পটসের একটু সামনে এগিয়ে গেলে দুটি পথ রয়েছে, একটি জিরিপথ আর একটি পাহাড়ি পথ। মূলত আমরা এই জিরিপথ ধরেই যাব কালাপানি ঝর্ণাতে। জিরিপথ দিয়ে যাচ্ছি, আর পথিমধ্যে এগুলো পাথরের পথ। তবে এই পথ দিয়ে কিছু কিছু জায়গায় শ্যাওলা জমে রয়েছে পাথরের উপরে। এজন্যই আপনারা ট্রেকিং জুতোগুলো পরে আসবেন, তাহলে দেখা যায় যে এর ভিতরে হাঁটা একেবারে খুব ইজি হবে। শুকনো খাবার নিয়ে আসতে হবে, পাশাপাশি কিছু বিশুদ্ধ পানি আর ট্রেকিং জুতো এবং ট্রেকিং পোশাকগুলো নিয়ে আসবেন। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা মূলত এইসব জায়গায় এক্সপ্লোর করে। এদিকে দেখা যাচ্ছে যে পানি আসার পথ, মূলত বৃষ্টি হলে এইসব জায়গা দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ে, বিভিন্ন জায়গা দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ে। আপনারা দেখে দেখে এরপরে যাবেন। আর মূলত এখানে ভিতরে আসলে অবশ্যই গাইড ছাড়া ভিতরে প্রবেশ করতে দেয় না। কেমন অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আজকে রনি ভাই আমার সাথে আসছে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যের এই জিরিপথে হাঁটার জন্য, আর আজকে সে আমার সফর সঙ্গী। আমরা তিনজনই যাচ্ছি। আর এই অনেকগুলো পাথর রয়েছে, এই পাথরের শেহলা জমে রয়েছে, বিশেষ করে এই জন্যই ট্রেকিং জুতো ছাড়া এইসব পথে হাঁটাটা আসলে বিপজ্জনক। পরে গিয়ে দেখা যায় যে ব্যথা পাওয়ার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। এই জন্য আপনারা সবসময় এইগুলো মেনটেন করে আসার চেষ্টা করবেন। আর দেখতে পাচ্ছি এখানে অনেক মাছ রয়েছে এইসব জিরিপথে। আমাদের সামনে সামনে আমাদের গাইড রয়েছে এবং তার পিছনে পিছনেই আমরা যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বাঁশও রয়েছে, বিভিন্ন প্রকারের বাঁশ, যার চিকন চিকন বিভিন্ন প্রকারের বাঁশ এই এর ভিতরে দেখা যাচ্ছে। এই দেখেন, দীর্ঘ পথ হেঁটেছি, আমরা ক্লান্ত হয়ে গেছি। আর এখন বসে বসে একটু আমাদের শুকনো খাবার আছে আর পানি রয়েছে, বিশুদ্ধ পানি, আমরা পান করব, তারপরে আবার হাঁটবো। আপনারাও এভাবে করে ব্যাগে করে, ছোট বেশি একটা ভারী নিয়ে আসবেন না, অল্প ভারী ব্যাগ নিয়ে আসবেন, কারণ বেশি ভারী হাঁটতে আবার কষ্ট হয়ে যাবে। বিস্কুট তৈরি করো। আর এখানে কিছু খেজুর আছে, ধরো খেজুর আর কাঠবাদাম আছে। এটা তো গরম পানি ছাড়া মনে হয় করতে পারবো না। পানিও রয়েছে, বিশুদ্ধ পানি নিয়েছি, এক বোতল বেশি আনিনি, কারণ টানতে কষ্ট হবে এই জন্য। এখানে আমরা এখন কিছুটা সময় বিশ্রাম নেব, এরপরে আবার চলতে শুরু করব। আমাদের শুকনো খাবারের ভিতরে ছিল বিস্কিট, কাঠবাদাম, খেজুর আর বিশুদ্ধ পানি। তা দিয়ে আমরা এখানে নাস্তা সেরে নিই। নাস্তা শেষ করে আমরা আবার চলতে শুরু করি এই জিরিপথ ধরে। দেখেন কি দুর্গম পথ, এই পাহাড়ের ভাঁজে ভাঁজে এগুলো পাথর, বিভিন্ন ধরনের পাথর পড়ে রয়েছে। যতই সামনে এগোচ্ছি ততই সৌন্দর্য বাড়তেছে। আর এখানে খুবই ঘুরঘুরে অন্ধকার। দেখেন এখানে পরিবেশটা খুবই অন্ধকার, গাছপালা এত পরিমাণে রয়েছে যা বলার মতো না। আমার আপনার খুব পড়ানো হয়ে গেছে। কে কষ্ট হয়ে যেতেছে? আমরা যত সামনের দিকে হাঁটতেছি ততই পাহাড়টা খুবই ডেঞ্জারাস হচ্ছে, আমাদের যাতায়াত পথটা। তবে ডেঞ্জারাস হলে কি হবে, যত ডেঞ্জারাস হচ্ছে ততই অ্যাডভেঞ্চার। দেখেন এখানে যে পাথরগুলো রয়েছে একবারে, এখানে আর মাটি নেই, এগুলো সব পাথর। দাদু কেমন লাগতেছে? খুব ভালো, কিছুটা ভয় ভয় লাগছে। ভয় লাগতেছে? ভয় কি আমরা জয় করব। আর এই গভীর পথ দিয়ে আমরা তিনজন হাঁটছি, যত সামনে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি, আর পানি কলকল শব্দে যেন বিমোহিত হচ্ছি আমরা। খুবই চমৎকার লাগতেছে। দেখেন কি যে অসাধারণ, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। ওয়াও! আমরা হাঁটছি এই হাজারীখিল ট্রেইল ধরে, আর আমাদের উদ্দেশ্য কালাপানি ঝর্ণা দেখার। এই ট্রেল ধরে হাঁটতে হাঁটতে কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি অসংখ্য পাথর জমা পড়ে রয়েছে, আর কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি ঘুটঘুটে অন্ধকার।
কিছু জায়গায় পানির ভিতরে নামতে হচ্ছে, কিছু জায়গায় একেবারে কিনারা দিয়ে উপর দিয়ে হাঁটতে হচ্ছে, কিছু জায়গায় দেখতে পাচ্ছি গাছের ডালপালা পড়ে রয়েছে, কিছু জায়গায় দেখতে পাচ্ছি বাঁশের অসংখ্য সারি, কিছু কিছু জায়গায় এমনও আছে যে গাছের শিকড় ধরে উপরে উঠে হাঁটতে হচ্ছে। খুবই চমৎকার একটি ট্রেল, এই পথ ধরে আমরা হাঁটছি। পাহাড়ের ভাঁজে ভাঁজে এই এখন আর মাটি নয়, এগুলো মূলত পাথরের মতো হয়ে রয়েছে। এর ভিতর দিয়েই আমরা হাঁটছি এই কালা পানি ঝর্ণা দেখার জন্য। আমার সঙ্গী পানি সংগ্রহ করে পানি খাচ্ছে, তবে এগুলো খাওয়া যায়, এগুলো বিশুদ্ধ পানি। অবশেষে আমরা সেই কালাপানির ঝর্ণার কাছে চলে আসছি, আর এপাশেই রয়েছে, এখান থেকে আমি শব্দ শুনতে পাচ্ছি যে ঝর্ণার পানিটা গড়িয়ে গড়িয়ে পড়তেছে। পেয়ে গেছি, এই এদিকেই রয়েছে সেই কালাপানি ঝর্ণাটি। এই তবে এখানে যাওয়ার পথটা একটু বিপজ্জনক, তারপর আমি একেবারে ঝর্ণায় যাব এবং ঝর্ণায় গিয়ে গোসল করব। আর এখানের দৃশ্যটি এরকম, এই উঁচু উঁচু পাহাড়ের ভাঁজে রয়েছে আমরা, আর এখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকারের বাঁশঝাড়, দেখেন বাঁশ আর বাঁশ। প্রবেশের মুখে এখানে পানির পরিমাণটা একটু বেশি। আমি দাঁড়িয়ে রয়েছি, এর আগে আমার সফর সঙ্গী রনি ভাই চলে গেছে, তার পিছনে পিছনে গাইডও যাচ্ছে এবং সর্বশেষ আমিও দেখে দেখে সামনে যাচ্ছি। তবে সামনে এখানে কিছু শুকনো গাছপালা পড়ে রয়েছে, যার কারণে যেতে কষ্ট হচ্ছে। তারপরও আমরা একেবারে শেষ পর্যন্ত যাব, কারণ ঝর্ণা না দেখে ছাড়ছি না। ফাইনালি আমরা জয় করে ফেলেছি কালা পানির ঝর্ণা। আমার ভ্রমণ সঙ্গী সে আগেই চলে গেছে ঝর্ণার কাছে, আর ঝর্ণার মুখে এখানে পানির পরিমাণ খুবই বেশি, তাই সাঁতার কেটে যেতে হয় একেবারে ঝর্ণার মুখে। আমার সফর সঙ্গী আগে গিয়েছে, তারপরে আমি যাচ্ছি। তবে পানিটা খুবই ঠান্ডা, যারা সাঁতার না জানবেন এখানে নামবেন না। এই ঝর্ণাটি একটি ব্যতিক্রমধর্মী ঝর্ণা। মূলত এখানে কালো পানি নয়, পানির কালার ঠিকই রয়েছে, তবে এর আশপাশের পাথরগুলো খুবই ঘুটঘুটে কালো, যার কারণে এর নাম দেওয়া হয়েছে কালো পানির ঝর্ণা। এখানে দাঁড়ানোর মতো কোনো সুযোগ নেই, কোনো রকম কষ্ট করে শরীরটা ভিজিয়ে আবার চলে আসি। এখান দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে, এখানে কিছুটা সময় আমরা অতিবাহিত করি, এই পানি নিয়ে খেলাধুলা করি। চলো এবার আমরা ফিরে যাই আমার, চলো। আমরা দীর্ঘ সময় এই কালাপানির ঝর্ণার ভিতরে একটু গোসল করেছি, এখন আবার আমরা ফিরে যাচ্ছি। তবে এখানে যাওয়ার পথ দুইটা রয়েছে, যে পথে আমরা এসেছি ওই পথ ধরেও যেতে পারবো, আর একটা বিকল্প পথও রয়েছে। আমাদের গাইড ভাই রয়েছে, বিকল্প যে পথটি রয়েছে আমরা ওই বিকল্প পথটি ধরেই যাব। চলো আমরা যাই, সামনের দিকে আগাই, এবং বিকল্প পথটি যাওয়ার জন্য আমাদের আরো একটু পিছনে যেতে হবে। ঝর্ণা দেখে পিছনের দিকে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে গাইড ভাইকে জিজ্ঞাসা করি এই ঝর্ণাটির নাম কালো পানি কেন দেওয়া হয়েছে। এখানে পাথরগুলো দেখতে কালো, যার কারণে এটার নাম দিয়েছে হাজারখিল কালো পানির ঝর্ণা। এখানের পানি মূলত কালো নয়, এখানের পাহাড়ের পাথরগুলো কালো কালো, যার কারণেই এর নাম দিয়েছে কালো পানির ঝর্ণা। প্রায় 8 থেকে 10 মিনিট ঝর্ণা থেকে আসার পরে আমাদের গাইডের দেখানো পথে হাতের ডান পাশ দিয়ে পাহাড়ের উপরের দিকে উঠতে থাকি। পাহাড় বেয়ে উপরে উঠে একেবারে হাঁপিয়ে যাই, কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পানি পান করে তৃষ্ণা মিটিয়ে আবার চলতে শুরু করি এই পাহাড়ি পথ ধরে। এটা জিরি পথের আর একটা বিকল্প পথ, এর জায়গাটাও অসাধারণ। এখানে দেখা যাচ্ছে যে বেশি বৃষ্টি হলে এসব জায়গা দিয়েও পানি গড়িয়ে গড়িয়ে পড়ে, দেখেন ওরকম মনে হচ্ছে, একটা কানেলের মতো মনে হচ্ছে। এপাশে পাহাড় এবং এপাশে পাহাড়, দুপাশে উঁচু উঁচু পাহাড় দাঁড়িয়ে রয়েছে আমার হাতের ডান পাশে এবং বাম পাশে, আর আমরা এই ভিতর দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। খুবই অসাধারণ এই পথটাও। আমরা হাঁটতেছি আমাদের গাইডের দেখানো পথে, গল্প করতে করতে আমাদের গাইড বলতেছে এখান দিয়ে একেবারে সীতাকুণ্ড দিয়ে বের হয়ে চলে যাওয়া যায়। আমরা যে জিরিপথ দিয়ে হাঁটা শুরু করেছিলাম প্রায় তার কাছাকাছি চলে আসছি, আর এখানে একটি গাছ দেখিয়ে আমাদের গাইড বলতেছে এটি একটি ভলিউম গাছ,
যা অনেক মোটা, মনে হচ্ছে আকাশ পর্যন্ত রয়েছে। গাছ দুটি দেখতে খুবই চমৎকার লাগতেছে। সাধারণত এইসব গাছগুলো দেখতে পাওয়া যায় না। অবশেষে আমরা চলে আসি আমরা যেই জিরিপথ ধরে প্রথম হাঁটা শুরু করেছি সেখানে। এই যে পিকনিক স্পটটা রয়েছে এর পাশেই রয়েছে মূলত এই জিরিটা। এক পাশ দিয়ে চলে যাওয়া যায় একবার সীতাকুণ্ডের দিকে। অবশেষে আমরা চলে আসলাম, আর আমাদের প্রায় 4 ঘন্টার মতো সময় লেগেছে। আমাদের গাইডকে বিদায় জানিয়ে আমরা ফ্রেশ হয়ে এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি। যেতে যেতে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।